আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের উপকারে আসবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো গরুর মাংস। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংসটাকে নিয়েছি। যদি কেউ চর্বিটাকে বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন। আসলে আমরাও চর্বি খাই না, বাট আজকে আমি রেসিপি দেখাবো তাই একটু নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আসলেই খুব মজার। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি প্যানে 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। যে কোনো রান্নার তেলেই দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে একটু ভেজে নিচ্ছি। যদি কেউ চান হাতে মেখে রান্না করতে তাহলে সব মশলাগুলো মাংসের সাথে হাতে মেখেও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝখানে চিড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি 12 থেকে 15টার মতো এলাচ। দিয়ে দিচ্ছি 20টার মতো কালো গোলমরিচ, 10-12টার মতো লবঙ্গ। আজকে আমি আস্ত মশলা দিয়েই মাংসটা রান্না করব। দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন আমি মাংসটাকে একটু ভেজে নিব। আমি এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসর থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। সেই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে রান্না করলে অনেক মজা হয় মাংসটা। এখন আমি এটাকে মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে মাংস থেকে পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা যখন টেনে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন উপরে তেল উঠে আসছে এবং পানিগুলো টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। এখন আমি সব মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে। আমি এখন কোনো পানি দিব না, একটু কষিয়ে নিব। আবার 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। দেখবেন আবার যেন
পুড়ে না যায় এটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটাকে যত কষাবো ততই মজা হবে। আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে গরম পানি। মাংসটা রান্নায় কিন্তু গরম পানিই দিতে হবে। আমি এইভাবে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব 70% পর্যন্ত, তাহলে মাংসটা খেতে খুবই মজা হবে। একবারে বেশি পানি দিলে আসলে খেতে অতটা মজা হয় না। এখন আবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। ফিরে আসবো পানিটা টেনে যাওয়ার পরে। পানিটা টেনে গিয়ে তেল উপরে চলে আসছে। আবার আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আসলে পানিটা নির্ভর করে গরুর মাংসের উপরে। কারো কারো আরও বেশিও পানি লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা মাংসটা সিদ্ধ হয়েছে কি না সেটা দেখে পানি দিয়ে দিবেন। আবার আমি ঢেকে এটাকে কষিয়ে নিব। মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কেজির মতো আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। গরুর মাংসের আলু একটু বড় হলেই ভালো দেখায়। আমি হাফ কেজি পরিমাণে আলু দিলাম। আপনারা এর থেকে বেশি বা কমও দিতে পারেন, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা। এখন আমি আলু দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। এখন আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি আমার পছন্দ মতো পানি দিয়ে নিব। আপনারা যে যেমন ঝোল রাখবেন ঠিক তেমন পরিমাণে গরম পানি দিয়ে দিবেন। আর আমি পানি দিব না, এই পানি দিয়েই আমি পুরো রান্নাটা করে নিব। এখন মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে। মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পরে। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে, ঝোলটাও ঠিক আছে। এখন আপনারা চাইলে এর মধ্যে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমার কাছে আসলে নাই, শেষ হয়ে গিয়েছে। আপনারা দিতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। চাইলে এখানে আপনারা 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়াও দিতে পারেন যদি থাকে, আর না থাকলে না দিলেও হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রান্না করে নিব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন তেলও উপরে চলে আসছে এবং ঝোলটাও ঘন ঘন হয়ে গিয়েছে। খুব মজার একটি রেসিপি শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।